নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এলাম আর মাছের ঝাল। আমি আগে মশলাগুলো বেটে নেব। কাঁচা লঙ্কা, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, শুকনো লঙ্কার গুঁড়ো বেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো বেটে নেব। তারপর ডালের বড়িগুলো আমি ভেজে নেব। মাছগুলো ধুয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি আজকে আর মাছের ঝালে ডালের বড়ি দেব। এটা মাসকালের ডালের বড়ি। আমি তেল দিলাম কড়াইয়ে, তেল গরম হয়ে গেছে। এখন ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নিব। ওই তেলেই আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর মাছের ঝাল আমি রান্না করবো, এর জন্য মাছগুলোকে একটু ভালো করেই ভাজবো। এখানে আমি 500 গ্রাম আর মাছ নিয়েছি। আর মাছটা ছোট। আমার আর মাছ, ছোটো আর মাছই খেতে ভালো লাগে। আমি তার জন্য ছোটো আর মাছই কিনি বাজারে গিয়ে। বড় আর মাছে ভীষণ তেল থাকে, আমার তেলের মাছ বেশি ভালো লাগে না। তার জন্য আমি আর মাছটা ছোটোই কিনি। আপনাদের কার কীরকম আর মাছ খেতে ভালো লাগে, ছোটো আর মাছ না বড় আর মাছ খেতে ভালো লাগে আমাকে জানাবেন। আর মাছগুলো ভাজাও হয়ে গেল, তুলে নিচ্ছি। ওই তেলে সাদা জিরে ফোড়ন দেব। সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা একটু কাঁচা গন্ধটা চলে গেলেই আমি মশলাটা দিয়ে দেবো। আর আমি কি মশলা দিয়েছি স্ক্রিনে আমি লিখে দিয়েছি, দেখে নিন। তারপর লবণ হলুদ দিব। লবণ হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর মাছ খেতে কার কার ভালো লাগে আমাকে জানাবেন। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব। জলটা একটু ফুটে এলেই মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে নামানোর কিছুক্ষণ আগে ডালের বড়িটা দিয়ে দেব। ডালের বড়ি আগে দিচ্ছি না, কারণ ডালের বড়িটা গলে যাবে। তার জন্য আমি সবার লাস্টেই ডালের বড়িটা দেব। আর মাছের ডালের বড়ি দিলে খুবই ভালো লাগে খেতে। ঝোলটাও টেস্ট হয়, ডালের বড়িটাও খুব ভালো লাগে খেতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটি ক্লিক করে দেবেন। রেডি আর মাছের ঝাল। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।